আপনারা জানেন যে একটা অনেক দেশে একটা কার্টুনের ক্যারেক্টার আছে যে বব দ্য বিল্ডার। তারা যখন জীবন ও জীবিকার কথা বলে সেখানে কিন্তু বলে বাস ড্রাইভার, নার্সেস, বিল্ডার, যারা কনস্ট্রাকশন সাইট, ফায়ারম্যান। সমাজ শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে পরিচালিত হয় না, আবার ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজও কিন্তু মাঠেই। সেটাও আমরা যাতে করে করি, মাঠমুখী হতে হবে আমাদেরকে। শিক্ষার্থীদের প্রয়োজনে আমাদের প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়নের প্রয়োজনে। আপনি যত বেশি মাঠে যাবেন, আপনার অধীনস্থ সকলেই তত বেশি সেটাকে আপনার সুপারভাইজ করবেন। আর আমাদের যারা ঠিকাদার আছে, যারা কাজ করার কথা যথাযথভাবে, তারা তত বেশি কাজ করবে। এটা কিন্তু সহজ সহজ উপায়। তো এই অনুরোধটা আমরা বিশেষভাবে করব যে আমরা, আর যারা কাজ করবেন না, আমাদের দেশে বহু আমাদের লোক আছে যারা কাজ করার জন্য বসে অপেক্ষা করছে, নানান ধরনের কনস্ট্রাকশন ওয়ার্ক। তো সেটা করার জন্য তাদেরকে আমরা কিভাবে ইনভলভ করতে পারি? যারা অনেক কাজ নিয়ে বিক্রি করে দেয়, বসে থাকে দীর্ঘদিন ধরে, জিনিসপত্রের দাম বাড়লে রেট শিডিউল বাড়ানোর জন্য অপেক্ষা করে, এই চক্র থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই চক্র সরকারকে জিম্মি করে ফেলছে। এই চক্র আমাদের যে জাতীয় যে বাজেটের একটা বড় অংশ তাদের পিছনে খরচ হয়ে যাচ্ছে, ভ্যারিয়েশন, নতুন চুক্তি ইত্যাদি 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 বলে। তো শিক্ষা প্রকৌশলের কর্ম ও ক্যাপাসিটি, সক্ষমতাটা যাতে করে শুধুমাত্র আমরা ওই নৈতিকতার জায়গাতেও যেন থাকে, এটা কিন্তু একটা ইন্টিগ্রিটি চ্যালেঞ্জ। ঠিকাদারদের এই বিষয়গুলো যাতে আমরা রিজলভ করতে পারি। পাশাপাশি আপনি একজন শিক্ষিত, সকলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার, সবাই কিন্তু আপনারা অ্যাপ্লাইড সায়েন্সে শিক্ষিত, প্রশিক্ষিত, অভিজ্ঞ। এই অভিজ্ঞতা, শিক্ষা এবং প্রশিক্ষণকে শিক্ষার্থীদের প্রয়োজনীয় যাতে আমরা কাজে লাগাতে পারি, সেই প্রচেষ্টার প্রত্যেকটা সাইট কিন্তু আপনার হচ্ছে শিক্ষার সাইট। আপনি শিক্ষা ব্যতীত কোনো সাইটে কাজ করছেন না। এমনকি অধিদপ্তরের যে আমাদের যে অবকাঠামো, সেটাও কিন্তু শিক্ষা সংক্রান্তই। শিক্ষা প্রকৌশল হচ্ছে শিক্ষার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেটা মাদ্রাসা হোক, সেটা অধিদপ্তরের বিল্ডিং তৈরি করা হোক, বা সেটা বিশ্ববিদ্যালয়ের যে কাজগুলো তৈরি করা হোক। এবং আমরা মনে করি আমাদের যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে, সেগুলোতে আমরা যখন ডিপিপি প্রণয়নের ক্ষেত্রে দেখি, আমাদের একাডেমিকদের সাথে বসে একাডেমিক মাস্টার প্ল্যান করার পরে শিক্ষা প্রকৌশল কিন্তু সেটা যে পরিকল্পনা এবং বাস্তবায়নের কাজটা করতে পারে। কিন্তু আমরা দেখছি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা থার্ড পার্টিকে এগুলোকে আপনার সাবকন্ট্রাক্ট করে দেওয়া হচ্ছে। তাদের যে আর্কিটেক্ট ফার্ম ডিপিপি তৈরি করে দিচ্ছে, মাস্টার প্ল্যান তৈরি করে দিচ্ছে, এমনকি একাডেমিক মাস্টার প্ল্যান তৈরি করে দিচ্ছে। আমাদের কিন্তু পুরো শিক্ষা প্রকৌশল একটা বিশাল একটা অর্গানোগ্রাম কিন্তু বসে আছে। তো সেটা আমাদের নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হবে, আমরা তাদের যখন নতুন প্রকৌশলে নিয়োগ হবে, নতুন হবে, এর জন্য অপেক্ষা করতে পারবো না। আমার কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে পূর্ণাঙ্গ অবকাঠামো আছে। অর্থাৎ অবকাঠামো বলতে হচ্ছে অর্গানোগ্রাম অনুযায়ী আমার প্রকৌশলী আছে। এই প্রকৌশলীদেরকে কাজে লাগিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমগুলো যাতে করে আমরা করতে পারি। তা আমাদেরকে বিভিন্ন অন্যান্য অধিদপ্তর থেকে অনেক সময় বলা হয় যে শিক্ষা প্রকৌশলের কাজ তারা করে দিতে চান। তো আমরা মনে করি আমাদের শিক্ষা প্রকৌশলের কাজগুলো মানগুলো বেশ উন্নত। তো সুতরাং আমরা কোনো অন্য কাউকে কেন কাজ দিই? এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু আমাদের যথাযথভাবে কানেক্টিভিটি বাড়াতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো যে শুধুমাত্র তারা নিজেরা কখন ইঞ্জিনিয়ারিং নিয়োগ দেবে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে আর্কিটেক্ট ফার্মগুলো সকল কিছু তারা তৈরি করছেন, এবং যেই প্রাইসে তারা তৈরি করছেন। আমি কিন্তু এই জিনিসটা ওই আগে দেখেছি, একটা বিশ্ববিদ্যালয় থেকে 65 কোটি টাকা দিয়ে স্কুলের টেন্ডার এসেছে। তা আমার শিক্ষা প্রকৌশল কিন্তু ইতিমধ্যেই 5 কোটি থেকে 6 কোটি 8 কোটি টাকা দিয়ে একই বিল্ডিং তৈরি করে দিচ্ছেন।